৬৩ বছর আগে ঢাকায় কলের গানের সুরে মুগ্ধ হয়ে যে নেশার শুরু, বয়সের ভারেও তা এক ফোঁটাও কমেনি। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাগরাইট গ্রামের বাসিন্দা আলী আহমেদ চান্দু, যিনি এলাকায় চান্দু কবিরাজ নামেই বেশি পরিচিত। নিজ বাড়িতে গড়ে তুলেছেন গ্রামোফোন সহ প্রাচীন ও দুর্লভ সব নিদর্শনের এক অপূর্ব সংগ্রহশালা। তার এই সংগ্রহে রয়েছে বিভিন্ন মডেলের 18টি গ্রামোফোন, যার মধ্যে সচল রয়েছে 12টি। সাথে আছে প্রায় 1000 খানেক কলের গানের রেকর্ড বা ক্যাসেট। শুধু গ্রামোফোনই নয়, তার সংগ্রহশালায় স্থান পেয়েছে ইতিহাসের নানা সাক্ষী। মহাত্মা গান্ধীর আমলের গ্রামোফোন, রাম লক্ষ্মণের ছবি খচিত কয়েন, ব্রিটিশ রানীর প্রতিকৃতিযুক্ত মুদ্রা, কানা পয়সা, আইয়ুব খানের নোট থেকে শুরু করে লণ্ঠন, দূরবীন, ব্রিটিশ আমলের ক্যামেরা, কম্পাস এবং বাদশাহ হারুনুর রশিদের আমলের ধাতব মুদ্রা। কি নেই সেখানে? কলের গান বেড়া কই বইয়া গান গায়, ওইটা আমার লাগবো। তা আমার মাথা ঢুকছে যে আস্তে আস্তে এগুলি বিলুপ্ত হয়ে যাবে। পরবর্তী জনসাধারণ কোনো জানতে পারবে না কলের গান কী জিনিস, স্যাঞ্জার কী জিনিস, T1 কী জিনিস, 2N কী জিনিস, কিছুই বুঝবে না, কইলেও বুঝবে না। তা এই আমার একটা চিন্তা ছিল, এগুলো আমার সঙ্গে করে রাখতে হবে। প্রতিটি বাজারে আমি একটা একটা বড় একটা রুম নিয়ে, আমার নিজের জায়গা আছে এখানে নিয়ে আমি একটা ঘর করব। ওইটা পরবর্তী যারা ছোট্ট মিনি জাদুঘর হিসাবে সবাই যেন দেখতে পারে, সবার জন্য উন্মুক্ত, তার ইতিহাস জানার জন্য, অতীতের ইতিহাস এটা জানার জন্য আমি করবো। আমার করার ইচ্ছা আছে, আর কিছুই না। ছোটবেলার সেই ভালো লাগা আজ রূপ নিয়েছে এক বিশাল জাদুঘরে। তার ইচ্ছা ভবিষ্যতে কটিয়াদীতে স্থায়ীভাবে একটি পূর্ণাঙ্গ জাদুঘর প্রতিষ্ঠা করা, যেন নতুন প্রজন্ম আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস ও ঐতিহ্যকে কাছ থেকে দেখতে ও জানতে পারে।